নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলটি সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে দেখো এক দাগের প্রশ্নের উত্তরটা হবে 9.8 নিউটন। দিয়ে দেখো গবেষণাগারে ন্যানো টিউব তৈরি করতে কার্বনের কোন রূপভেদটি ব্যবহৃত হয়? উত্তরটা লিখবে গ্রাফাইট। পরেরটা দেখো 3 দাগ, উত্তরটা লিখবে আম্লিক। 4 দেখো উত্তরটা লিখবে সাধারণ হাইড্রোজেন। 5 দেখো পেরিস্কোপের আলোর ড্যাশ ধর্মকে কাজে লাগানো হয়? প্রতিফলন। 6 দেখো উত্তরটা লিখবে 10টি। পরেরটা দেখো কি আছে 7 হাইড্রোলিক কি? উত্তরটা লিখবে ক্যালসিয়াম এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটি রাসায়নিক যৌগ। 8 দেখো পুকুরের জলে একটি গাছের কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? উত্তরটা লিখবে অসৎ বিম্ব। 9 দেখো অনুজ্জ্বল কালো হিরেকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। পরেরটা দেখো 10 দাগ শূন্যস্থান পূরণ। তরলের সমুচ্চশীলতা ধর্মের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো? উত্তরটা লিখবে আর্টেজীয় কূপ। 11 দাগ দেখো শূন্যস্থান পূরণ কি আছে? লিখবে কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে নীল বর্ণ ধারণ করে। পরবর্তী দেখো কি আছে 12 দাগ ওয়াটার গ্যাস কি? উত্তরটা লিখবে এটি একটি জ্বালানি যা মূলত CO+H2 গ্যাসের একটি দাহ্য মিশ্রণ। 13 দাগ দেখো উত্তরটা লিখবে সমান্তরালভাবে ক্রিয়া করে। 14 দাগ দেখো উত্তরটা লিখবে ডটরিয়াম। পরে দেখো শূন্যস্থান কি আছে? দুটি দর্পণের প্রতিফলন তলদ্বয় 120 ডিগ্রি কোণে থাকলে গঠিত প্রতিবিম্বের সংখ্যা প্রায় 22টি। পরে দেখো আইসোবারের উদাহরণ দেখো, আইসোবারের উদাহরণ দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আইসোবারদের ভর সংখ্যা সমান হলে ও প্রকৃত ভরের সামান্য পার্থক্য থাকে কেন? দেখো এই প্রশ্নের উত্তরটা তাও এখানে লিখে দিয়েছি, নিউট্রন ও প্রোটনের ভরের সামান্য পার্থক্য থাকে। হ্যাঁ, আর এই প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্যবইতে পেয়ে যাবে 74 পেজ। পরটা দেখো কি আছে নিউক্লিয় বল কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি রায় মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি, দেখে নাও উত্তর। পরবর্তী দেখো পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখো লিখে দেওয়া রইল। পরবর্তী দেখো 3 দাগ প্রশ্নটা দেখো, উত্তরটা লিখে দেওয়া রইল। পরবর্তী দেখো পিভিসির পুরো কথাটি কি? দেখো প্রশ্ন উত্তর পিভিসির পুরো কথাটি অর্থ দেখে নাও। পলিভিনাইল ক্লোরাইড দেখে নাও। পরবর্তী দেখো কি আছে টেফলনের একটি ব্যবহার লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইতে 145 পৃষ্ঠায়। টেফলনের ব্যবহার, দেখো টেফলনের ব্যবহার তোমরা এই লাইনটা লিখবে এখান থেকে এই অবধি পৃষ্ঠা নম্বর পাঠ্যবইতে। পরবর্তী দেখো অথবা দিয়ে দেখো প্রশ্নটি তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে এই ছকটা লিখবে। পরবর্তী দেখো কি আছে 4 দাগ 4 দাগের উত্তরটা লিখবে আছে 4 দাগের উত্তরটা দেখো তোমাদের দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও, প্রশ্নটা একটু দেখো। দেখো প্রশ্নটি উত্তরটা দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 5 দাগ, এটা উত্তর হবে সমযোজী। হ্যাঁ, দেখে নাও এটা হবে সমযোজী। আর এখানে দেখো বলেছে তড়িৎযোজী কোনটা? দেখো তড়িৎযোজী দেখো এটা আর এটা। পরটা দেখো কি আছে 6 দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও 2 দেখো প্রশ্নটি উত্তরটা দেখো। পরবর্তী দেখো কি আছে অথবা দিয়ে প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখাই।
দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ, 3-এর 1 দাগে কী আছে, সক্রিয় চারকোল কাকে বলে, এর দুটি ব্যবহার লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি সহায়িকা থেকে দেখাই। দেখো সক্রিয় চারকোল কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে। তারপরে দেখো ব্যবহার দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝে। দেখো তাপন মূল্য এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী আছে এসআইতে এর একক কি, জুল পার কেজি। পরেরটা দেখো বায়ো ইথানলের একটি ব্যবহার লেখা, উত্তরে লিখবে যানবাহনের জ্বালানি হিসেবে, পেট্রোলের বিকল্প বা মিশ্রণ হিসেবে ব্যবহার। পরবর্তী দেখো 2 দাগ, প্লবতা কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, প্লবতা কাকে বলে। তারপরে বলেছে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেওয়া আছে প্লবতা বলতে কি বোঝো, দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো সংকট কোণ কাকে বলে, এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো কি আছে, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কেন। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নের উত্তরটা তোমরা এটা লিখতে পারো, দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, অন্তর্ধিতি কাকে বলে। এটা পাঠ্য বইতেও আছে, তোমাদের সহায়িকা থেকে আমি দেখিয়ে দিই, যেহেতু প্রত্যেকের কাছে সহায়িকা নেই, এখান থেকে অবধি লিখবে। চলো এবার আমরা লাইফ সায়েন্সটার সমাধান করব। কি আছে দেখো, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটি হলো, উত্তরটা লিখবে রাইবোজোম, অপশান বি। পরেরটা দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে হলুদ, অপশান ডি। 3 দেখো তারা মাছের গমনাঙ্গ হলো, উত্তরটা লিখবে টিউফিট, অপশান সি। 4 দেখো বাহকের মাধ্যমে সংক্রামিত হয় এমন একটি রোগ হলো, উত্তরটা লিখবে ম্যালেরিয়া, অপশান বি। 5 দেখো মশলা হিসেবে আদা ও হলুদের ব্যবহৃত অংশটি হলো গ্রন্থিকাণ্ড, অপশান ডি। পরবর্তী দেখো কি আছে, সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশান ডি। পরবর্তী দেখো কি আছে 7 দাগ, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, পুয়োবলা। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ কি আছে, একে কেল্প হলো আসলে খুব বড় সামুদ্রিক শ্যাওলা। 2 দেখো অগ্ন্যাশয় গ্রন্থি থেকে গ্লুকাগন হরমোন পাওয়া যায়। 3 দেখো নয়নতারা উদ্ভিদের মূলে রৌবেসিন নামক উপখাটি পাওয়া যায়। 4 দেখো ডাইপ্রোফেনাক, এর উত্তর হবে। পরে দেখো 5 ব্যাকটেরিয়া বজ্রকে ভেঙে মিথেন গ্যাস তৈরি হয়, উত্তর লিখবে মিথেনোজেনিক। 6 দেখো উত্তরটা হবে অ্যান্টিপাইরেটিক। 7 দেখো উত্তরটা লিখবে গোবি, প্রশ্নটা বললাম না। পরেরটা দেখো কি আছে, সত্য মিথ্যা, 1-এরটা হবে সত্য, 2-এরটা হবে সত্য, 3-এরটা হবে মিথ্যা। সঠিক উত্তর হবে কেরাটিন। 4-এর উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে অন্তঃপর্দা। 5-এর উত্তরটা সত্য, 6-এর উত্তরটা সত্য, 7-এর উত্তরটা মিথ্যা, সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন। পরবর্তী দেখো কি আছে, স্তম্ভ মেলাও। পরবর্তী প্রশ্ন দেখো 1 দাগ, বায়োলুমিনেন্স কি। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি সহায়িকা থেকে পাঠ্য বই থেকে দেখাই, হ্যাঁ, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। দেখো তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো স্কুইড কীভাবে শত্রুকে বোকা বানায়। দেখো এই প্রশ্নের উত্তরটাও পাঠ্য বই থেকে দেখাই। দেখো উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, কি বলেছে ক্যানোপি কি। দেখো উত্তর, দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, কোন সালকে আন্তর্জাতিক
বনবর্ষ বলে ঘোষণা করা হয়েছিল? উত্তরে লিখবে 2011 সালে। পরেরটা দেখো কি আছে, ত্রিফলা কি, এর উপকারিতা, বেল গাছের গুণাগুণ। দেখো এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো বেল গাছের গুণাগুণ। পরেরটা দেখো ত্রিফলা, দেখে নাও ত্রিফলা সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এমডি লিখবে। হ্যাঁ, পরবর্তী দেখো 3 দেখ, একটি প্রাণীকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আচ্ছা, এটা তোমাদের পেয়ে যাবে 412 পেজে। আর একটি নিউক্লিয়াসের চিত্র, নিউক্লিয়াসের চিত্রটা দেখাই তোমাদের, পাঠ্য বই থেকে দেখাই। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, পাঠ্য বইতে 174 পেজ। পরবর্তী ছিল একটি প্রাণীকোষের চিত্র। আচ্ছা, প্রাণীকোষের চিত্রটা আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। হ্যাঁ, যেহেতু প্রত্যেকের কাছে সহায়িকা আছে, দেখো দেখে নাও। সংরক্ষণ ও এক্সিটি সংরক্ষণ বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠা নম্বর 266। দেখে নাও, এটা ইনসিটু সংরক্ষণ, এখান থেকে এফডি লিখবে, আর হচ্ছে এক্সিটু সংরক্ষণ, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, এজেন্ডা 21 কি, দেখো এটাও নিচে এই পেজে দেওয়া আছে, 266 পেজ, এখান থেকে অবধি। পরবর্তী দেখো কি আছে, অ্যালগাল ব্লুম কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর, দেখো অ্যালগাল ব্লুম, এখান থেকে অবধি লিখবে উত্তরটি, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 250। পরটা দেখো কি আছে, সমুদ্র দূষণের কারণগুলি লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের সহায়িকা থেকে দেখাই, যার পৃষ্ঠার নম্বর হচ্ছে 528। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যানগ্রোভ বনভূমির বর্তমান সংকটের কারণগুলি কি কি? পরেরটা দেখো, বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়। চলো এই দুটো প্রশ্নের উত্তর দেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা না তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু ছোট করে লিখবে। হ্যাঁ, ছোট করে লিখবে তোমরা পরে। দেখো বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।